হ্যালো এভরিওয়ান, তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমরা দেখো ঘুরতে বেরিয়েছি। আর এই জায়গাটা নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো। মানে এমন কোনো লোক নেই বা মানুষ নেই যে এই জায়গাটাকে চিনতে পারবে না। আর আমি খুব ভাগ্য করে জন্মেছি যে মায়ের স্থানে আমি স্থান পেয়েছি, মানে আমার বাড়ি তারাপীঠের কাছে। আর দেখো আমরা চলে এসেছি বেড়াতে। আর ওই যে ভাই আর বর ফটোশ্যুট করছে, আর আমাকে নিচ্ছে না, আমার ফটোও তুলে দিচ্ছে না। এদিকে আমি আর আমার মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ফটোশ্যুট করছিলাম। তারপরেও ফটোশ্যুট করার পর সন্ধে হয়ে গেছিলো, অনেকটা বেরিয়ে গেলাম। এই জায়গাটা কি তোমরা চেনো? এই তারাপীঠের মায়ের গেটের কাছে দেখবে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিকে চলে যাবে, দেখবে ফটোশ্যুট করার খুব সুন্দর জায়গা আছে। তোমরা যদি এসে থাকো তাহলে ওইদিকে অবশ্যই যাবে। তারপরে এদিকে ঘুরে গেলাম, এবার চললাম তারাপীঠের উদ্দেশ্যে। মানে তারাপীঠের উদ্দেশ্যে না, তারাপীঠে একটা মন্দির আছে। এই মন্দিরটা তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে আর একবার। তবু আমার ভাই এসেছে, তার জন্য তাকে দেখাবার জন্য নিয়ে এলাম। কি সুন্দর মন্দিরটা, মানে মন্দিরটার কাছে এলেই আমার মন কি শান্ত হয়ে যায়। আর ওই যে দেখছো মহাদেব বসে আছে, মানে ওকে দেখলেই না আমার কেমন ভিতরটা হয়। মন্দির দর্শন করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম এবার পেট পুজোর উদ্দেশ্যে। মানে বুঝতে পারছো তোমরা, খাওয়া দাওয়া করব। আর আমার যদি খাওয়া দাওয়ার প্রথম মেনুতে কিছু থাকে তাহলে অবশ্যই ফুচকা। আর দেখো বলতে বলতে ফুচকার কাছে চলে এসেছি। আর এই যে তারাপীঠের এই কাকুটাকে দেখছো না, সব থেকে বেস্ট ফুচকা করে। তোমরা যদি কখনো তারাপীঠে এসে ফুচকা খাও, এই লোকটার কাছে খাবে, খুঁজে খুঁজে দেখবে, দিয়ে খাবে। তারপরে দেখো বাড়ি চলে এলাম। বরমশাই না সব সময় চুল আঁচড়াতেই ব্যস্ত। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।